দেখুন, দেখতে পেয়েছেন পুরো ধানের জমি একদম শুকনো শুকনো মাটি। আর এই ধান গাছগুলোর প্রত্যেকটা কাঠি কিন্তু গোল হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এই ধানের জমির যে ফলন সেটা অনেকটাই কম হবে, কারণ এই অবস্থায় ধানে প্রচুর পরিমাণে খাদ্যমৌল যেটা মাটি থেকে ধানের গাছকে নিতে হবে, তার সঙ্গে অনুখাদ্যেরও প্রয়োজন আছে। তাই এই অবস্থায় যদি আপনার জমির অবস্থা হয়, এই সময় অবশ্যই ধানের জমিতে 3 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার জল দেওয়ার ব্যবস্থা করুন। অবশ্যই জলের প্রয়োজন, কারণ এই গর্ভ অবস্থায় ধানের গাছ প্রচুর পরিমাণে খাদ্যমৌল গ্রহণ করে। আর এর পাশাপাশি এই অবস্থায় যদি আপনাদের ধানের ফলন বাড়াতে চান, তাহলে এই অবস্থায় বোরন এবং জিঙ্ক 15 লিটার ট্যাঙ্কিতে মাত্র 20 থেকে 25 গ্রাম বোরন আর তার সাথে মাত্র 15 থেকে 20 গ্রাম জিঙ্কের যদি আপনারা মিশিয়ে স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার যে ধানের ফলন ব্যাপক পরিমাণ পাবেন। তার পাশাপাশি আপনারা অনেক ক্ষেত্রেই দেখে থাকবেন যে এই যে ধানের যে শীষগুলো কাঠিগুলো হয়েছে, অনেক সময় দেখবেন মূল কাঠিগুলো হয় ফলে এবং পাশের কাঠিগুলো আর ফলে না, সেই ধানগুলো পুষ্টি হয় না। যদি আপনারা এই অবস্থায় জল ধরে রাখেন আর তার সঙ্গে জিঙ্ক এবং বোরনের স্প্রে করেন, তাহলে কিন্তু ওই কাঠিগুলো ফলবে এবং ব্যাপক একটা ধানের ফলন পাবেন।